প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো আজকের আমরা লেকচার দেব কি নিয়ে? তোমাদের গ্রাফ চার্ট লেখার নিয়ম নিয়ে। তোমরা অবশ্যই জানো যে তোমাদের গ্রাফ চার্টে এইচএসসি যারা রয়েছে তোমাদের গ্রাফ চার্টে আছে হচ্ছে 15 নাম্বার। কত নাম্বার? 15 নাম্বার হচ্ছে এইচএসসি। তোমরা যারা এইচএসসি 25-এর ব্যাচে রয়েছে তোমাদের জন্য অনেক হেল্পফুল হবে এই ভিডিওটি, কারণ আমরা যদি গ্রাফ চার্ট লেখা শিখি এখান থেকে আমরা 15তে 15 পাওয়া সম্ভব। তাহলে এই ইজি টপিকগুলো আমাদের কি করা যাবে না, স্কিপ করা যাবে না। এবং তোমরা যারা যে কোনো ব্যাচের 26-এর হোক 27-এর হোক যে কোনো ব্যাচের যে স্টুডেন্টই হোক তোমরা গ্রাফ চার্ট লেখা শিখবা। গ্রাফ চার্ট থেকে তোমাদের কি আছে 15 নাম্বার অ্যান্সার। অবশ্যই তোমরা 15 নাম্বার এখান থেকে 15তে 15 পাবেন। আর যারা এসএসসিতে আসো, এসএসসিতে যারা আছো তারা অবশ্যই মনে রাখো এখান থেকে তোমরা 10, অর্থাৎ একই বিষয় একই লেকচার একই সব, শুধুমাত্র এসএসসি পাবে 10 নাম্বার, এইচএসসি পাবে 15 নাম্বার। হয়তো একটা বৈষম্য করা হয়েছে, তো এটা হোক অন্যরকম কিছু টপিক। তো আমরা দেখব আজকে গ্রাফ চার্ট আমরা কিভাবে লেখা শিখব। গ্রাফ চার্ট কীভাবে লেখা যায় খুব সহজ ভাষায়। হয়তো বা আমার অনেক স্টুডেন্ট আছে যে যারা ঠিকমতো কিছু বড় বড় বানানগুলো উচ্চারণ করতে অসুবিধা হয়, লিখতে তো অবশ্যই অসুবিধা হয়। আমরা বাঙালি মানুষ কিভাবে ইংলিশ লিখব? তো আজকে অনেক সহজ ভাষায় এবং সহজ নিয়মে মাত্র 10 মিনিটে আমরা কি করব, একটা 15 নাম্বারের অ্যান্সার গ্রাফ চার্ট লেখা শিখব। আশা করা যায় তোমরা যদি শেষ পর্যন্ত ভিডিওটি দেখো ইনশাআল্লাহ অবশ্যই ভিডিও শেষে ধন্যবাদ তোমাদের মন থেকে বের হয়ে যাবে যে ভাইয়া আপনি অনেক ভালো একটা বিষয় নিয়ে আলোচনা করেছেন, ইনশাআল্লাহ আমরা বুঝছি। অবশ্যই ভিডিও শেষে অবশ্যই আপনারা কমেন্ট করে যাবেন বুঝছেন কি না। আর এই বিষয় নিয়ে যদি কোনো এই বিষয়ের উপর যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবা। ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে ওই টপিক নিয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তোমরা অবশ্যই জানো যে আমার এই চ্যানেলটি হচ্ছে এইচএসসি অল সাবজেক্ট ক্লাস। এখানে এইচএসসির সকল টপিক নিয়ে আলোচনা করা হয়, বাংলা, ইংরেজি, আইসিটি, মনোবিজ্ঞান, সমাজবিজ্ঞান, পৌরনীতি, ইতিহাস ইত্যাদি সকল, ইসলামের ইতিহাস। এছাড়াও আমাদের এসএসসি টপিক নিয়েও আলোচনা করা হচ্ছে ইদানিং। তো আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নতুন হয়ে থাকলে। আর যারা পেজ থেকে ভিডিওটি দেখতেছো তারা অবশ্যই পেজটাকে ফলো করে রাখবেন। দেখো সর্বপ্রথম আমাদের যে কাজ আমরা সমাধান করতেছি, অ্যান্সার করব। সর্বপ্রথম আমাদের যে কাজ আমি বাংলাতে লিখব, আপনারা অবশ্যই নোট করে রাখবেন। দেখেন সর্বপ্রথম আমরা কি করব, দ্য গ্রাফ চার্ট লিখব। 1 নম্বর দ্য GRAPH গ্রাফ CHART গ্রাফ চার্ট লিখব। সর্বপ্রথম কি লিখব, দ্য গ্রাফ চার্ট, কারণ এটা নাম না, দ্য গ্রাফ চার্ট। লেখার পর এখান পর্যন্ত লেখার পর আমরা এই বাক্যটাতে বা ওয়ার্ডটাতে বাক্যটাকে আমরা কি খুঁজবো, সোর্স খুঁজবো। কি খুঁজবো ভাইয়া? সোর্স খুঁজবো। এবং সোর্স থেকে ফুল স্টপ, প্রথম ফুল স্টপ পর্যন্ত আমরা লিখব। তাহলে এরপর SSOWS সোর্স থেকে প্রথম ফুল স্টপ পর্যন্ত লিখব। এইটা আমাদের প্রথম কাজ গেল। কি করব আমরা? সর্বপ্রথম ধরো এইটা টপিকটা এইরকম যে গ্রাফ চার্ট এবং পাই চার্ট লেখা অনেক সহজ। গ্রাফ চার্ট পাই চার্ট লেখার প্রথম টপিকই হচ্ছে এইটা। যদি গ্রাফ চার্ট হয় দ্য গ্রাফ চার্ট, যদি পাই চার্ট হয় দ্য পাই চার্ট। লেখার পরে শো খুঁজতে হবে, শো থেকে প্রথম ফুল স্টপ পর্যন্ত, শো থেকে প্রথম ফুল স্টপ পর্যন্ত আমরা লিখব। লেখা শেষ হয়েছে না? তোমরা যারা পাই চার্ট পারো না অবশ্যই পাই চার্টের ভিডিওটা আমার আপলোড করা আছে, পাই চার্টের ভিডিওটি অবশ্যই দেখবা। দ্বিতীয় নম্বর রুল হচ্ছে আমরা কিছু বিষয় লিখব। এখানে লিখব ফ্রম দ্য গ্রাফ চার্ট GRAPH গ্রাফ চার্ট ফ্রম দ্য গ্রাফ চার্ট। একটু ভালো করে লিখি, আপনারা স্ক্রিনশট দিয়ে রাখলেও যেন বুঝতে পারেন। তাহলে দেখো গ্রাফ চার্ট ফ্রম দ্য গ্রাফ চার্ট উই ক্যান সি লিখে দেয়ার লিখবেন। কি লিখবেন? দেয়ার লিখবেন। এখানে কমা না, এখানে কমা দিবা। হ্যাঁ, যদি কমা নাও দাও কোনো সমস্যা হবে না।
দেখো আমরা সর্বপ্রথম বুঝবো এই যে এই টপিকটা, এই টপিকে কি আলোচনা করেছে সেই টপিকটা একটু তুলে ধরার চেষ্টা করব। এখানে বানিয়ে লেখানোর কোনো বুদ্ধি নাই, এখানে ওনারা যা চাইছে সেইটাই আমরা একটু লিখব। এইটাই হচ্ছে আমাদের টপিক। তাহলে দেখেন আমরা কি লিখলাম, ফ্রম দ্য গ্রাফ চার্ট উই ক্যান সি। এই গ্রাফ চার্ট হইতে আমরা যেইটা দেখতে পারতেছি, এই গ্রাফ চার্টে আমরা কি দেখতেছি, দ্য নাম্বার অফ পিপল ইউজিং ইন্টারনেট ফ্রম দ্য ইয়ার 2013 to 2017 ইন বাংলাদেশ। অর্থাৎ 2013 থেকে 2017 সালে আমাদের বাংলাদেশে ইন্টারনেট ব্যবহার করার বিষয়টা। এখানে আমি সাজানোর জন্য দেখো প্রথমেই 13তে দিছি বড়, এটা 13তে বড় ছিল না, অর্থাৎ এখন আসে ইদানিং এসে আমাদের ইন্টারনেট বেড়ে যাচ্ছে, ইন্টারনেট ইউজার বেড়ে যাচ্ছে। কিন্তু আমি বোঝানোর জন্য আমি এটা লিখছি, প্রথম ধাপটাই কি দিছি, বড় দিছি। কেন আমরা বড় দিলাম, কেন ছোট দিলাম, এটা কোনো বোঝাবো। এখন দেখেন আমরা যে টপিকটা আলোচনা করব। আচ্ছা, তোমাদের বোঝানোর জন্য আমি একটা ভালো একটা টপিক বের করি। এইটা ধরো আমি দিলাম হচ্ছে 10%, কত, 10%। আর এইটা এই যে 2016 সালে ধরো, যদিও এটা ঠিক না, 2016 সালে সবচেয়ে বড় হার সেটা হচ্ছে কি, সেইটা দেবো আমি 60%। কত পার্সেন্ট, 60%। এখন আমরা বুঝতে পারবো কিভাবে এটা হবে। তো আমরা দেখো এই টপিকটা আমরা লেখা শেষ দেব। তাহলে প্রথমে কি লিখবো, দ্য গ্রাফ চার্ট, শো থেকে শুরু করে শেষ পর্যন্ত লিখবো। তারপরে আবার লিখবো ফ্রম দ্য গ্রাফ চার্ট উই ক্যান সি, দেয়ার লেখার পরে আবার কি লিখবো, নাম্বার অফ পিপল বাই দ্য ইন্টারনেট ইউজার অফ বাংলাদেশ, এটাও লিখতে পারি। কি লিখবো এখানে দেখেন, এখানে আমি যেটা ব্র্যাকেট দিয়ে রাখবো, সেখানে যেই টপিকই হোক সেই টপিকটা বুঝে দিবেন, লিখে দিবেন। এই ব্র্যাকেট দিলাম, এই ব্র্যাকেটের মাঝে কিন্তু চেঞ্জ হবে। তাহলে লিখবেন হচ্ছে দ্য ইন্টারনেট users of বাংলাদেশ। তাহলে কি লিখলাম আমি, দ্য ইন্টারনেট ইউজার অফ বাংলাদেশ, এইটাই আমাদের টপিক এখানে লিখতে হবে। দিয়ে আর আমরা কি দেখতে পারতেছি ইন্টারনেট ব্যবহারকারী বাংলাদেশের কিছু হার লিখতে পারতেছি। নাম্বার এখানে লিখতে পারেন দ্য নাম্বার অফ ইন্টারনেট ইউজার, এখানে আবার এখানে হয়তো বা এরকম করে লিখতে পারেন দ্য নাম্বার অফ ইন্টারনেট ইউজার অফ বাংলাদেশ, এটা লিখতে পারে। এখানে যদি হয়তো বা থাকতো প্রভার্টি রেডিকেশন অফ বাংলাদেশ, বাংলাদেশের প্রভার্টি মানে দরিদ্রতার হার, তাহলে এখানে হয়তো বা থাকতে পারে এই যে পপুলেশন গ্রোথ, এইটা আমরা এখানে তুলে ধরবো। মানে আমরা যেইটাই থাকুক না কেন, তোমরা হয়তো বা এটা বাইরে নাও লিখতে পারো, দ্য নাম্বার অফ পিপল ইউজিং ইন্টারনেট ফ্রম দ্য ইয়ার না লিখে ইন্টারনেট ইন বাংলাদেশ, ইন্টারনেট ইউজার অফ বাংলাদেশ, এইটা লিখতে পারেন। এর পরের টপিক 3 নম্বরে আমরা কি লিখব, একটু মুছে দেই এগুলো, হ্যাঁ এগুলো মুছে দেই, তারপরে আমরা একটু দেখি, এগুলো একটু স্ক্রিনশট দিয়ে রাখবা। দেখো আমরা যেটা এখন লিখব 3 নম্বর টপিকে আমরা লিখব সর্বপ্রথম ইন প্লাস সাল। 3 নম্বরে লিখব হচ্ছে, এখান থেকে লেখা শুরু করি, ইন প্লাস সাল। সাল কোনটা ভাইয়া, এই যে প্রথম সাল। তাহলে আমরা এখানে লেখা শুরু করি। তাহলে ইন 20 বা 2030, প্রথমে সাল লিখলাম, তারপর নাম লিখতে হবে। কি লিখতে হবে, নাম কি, দ্য নাম্বার অফ পিপল মানে সব কিছু আমরা এই প্রশ্নটি দেওয়া আছে সেগুলোই লিখব। দ্য নাম্বার অফ পিপল ইন্টারনেট ইউজার users of বাংলাদেশ। তাহলে আমরা কি লিখলাম, সর্বপ্রথম ইন প্লাস সাল নামটা লেখার পরে আমরা এখন লিখবো হচ্ছে ওয়াজ দিয়ে সাল লিখবো, ওয়াজ, আমরা ওয়াজ দিয়ে পার্সেন্টটা লিখবো। তাহলে 2013 সালে ইন্টারনেট ইউজার ছিল কত পার্সেন্ট, 10%। এই যে 10% আমরা লিখলাম, 10% লেখার পরে একটা কমা দিবেন বা ফুল স্টপ দিবেন। তাহলে এই লাইনটা সব জায়গাতেই লিখতে হবে।
যে কোনো বিষয় হোক ইন প্লাস সাল লিখবেন, নাম লিখবেন, ওয়াজ লিখে কি দেবেন, যে পার্সেন্টটা সেইটা অবশ্যই উল্লেখ রাখবেন। এরপরে আমরা দ্বিতীয় লাইনে চলে যাব। দ্বিতীয় লাইন লিখবো হচ্ছে দ্য নেক্সট ইয়ার, NEXT, নেক্সট, YEAR, দা দিয়েও শুরু করতে পারেন, নেক্সট ইয়ারও লিখতে পারেন, বা AFTER, আফটার NEXT, নেক্সট, YEAR, নেক্সট ইয়ারও লিখতে পারেন। দ্য আফটার নেক্সট ইয়ার যদি এখানে 13 থেকে 5 বছর পরে থাকতো, 13 থেকে 5 বছর পরে যদি 18তে থাকতো, তাহলে কি দেখতাম আমরা, দ্য 5 ইয়ার্স এগো, বা আফটার 5 ইয়ার্স আর নেক্সট 5 ইয়ার্স, এগুলো লিখতাম। তাহলে এখানে যেহেতু 1 বছর আছে সেই জন্য এটা লিখলাম। তাহলে নেক্সট ইয়ার লেখার পর নাম লিখতে হবে। কি লিখতে হবে? 4 নম্বর আমরা একটু লিখি এইভাবে, যে 4 নম্বর লিখবো হচ্ছে নেক্সট ইয়ার, NEXT, নেক্সট, YEAR, নেক্সট ইয়ার লেখার পরে নেম, নেম কি ভাইয়া? নেম হচ্ছে দ্য নাম্বার অফ, দ্য NUM, নাম্বার ইন্টারনেট ইউজার অফ বাংলাদেশ, NTER, ইন্টারনেট ইউজার অফ বাংলাদেশ লিখলাম না? লেখার পরে আমাদের বলতে হবে এইটা বেড়ে গেছে, মানে প্রথম 13 সাল থেকে 14 সাল আমরা আলোচনা করতেছি না, 13 সাল তো প্রথম লাইনে আমরা আলোচনা করেছি। তারপরে নেক্সট ইয়ার, পরবর্তী সাল আমরা আলোচনা করতেছি, এইটা 13 থেকে পরবর্তী সালটা বেড়ে গেছে কি কমে গেছে। যদি দেখো তো এখানে বেড়ে গেছে না, প্রথমটা 10%, পরেরটা 12%, তাহলে এখানে কি লিখতে হবে? ইন্টারনেট, এই যে বাংলাদেশ ইনক্রিজিং, কি লিখতে হবে? বা ইনক্রিজড বা ইনক্রিজিং, INCRASED, ইনক্রিজড লিখতে পারেন। আর এখানে যদি এই যে এইটা দেখেন তো, এই সালটার থেকে পরবর্তী সাল কি হয়ে গেছে? নেমে গেছে। তাহলে এখানে কি বলতে হবে? DECRASED, ডিক্রিজড। ইনক্রিজড বা ডিক্রিজড, তাহলে ইনক্রিজড হচ্ছে বেড়ে যাওয়া, ডিক্রিজড হচ্ছে কমে যাওয়া। ধরো এইটা আরও একভাবে লেখা যায়, আচ্ছা পরে আমরা দেখাচ্ছি। ইনক্রিজড ডিক্রিজড বোঝা গেছে তো, যদি হারটা প্রথম সাল থেকে পরের সাল বেড়ে যায় তাহলে আমরা কি করব? ইনক্রিজড লিখব। আর এই প্রথম সাল থেকে যদি কমে যায় তাহলে আমরা ডিক্রিজড লিখব। ডিক্রিজড লেখার পর লিখব হচ্ছে বাই কত, বাই লিখবো। কি লিখবো ভাইয়া? বাই। এখন বলেন তো 10 থেকে কত পার্সেন্ট বেড়ে গেছে? 2% না, 10 থেকে 2% বেড়ে গেছে। তাহলে 2% লেখার পর লিখবেন NSTUD, স্টুড অ্যাট। স্টুড অ্যাট মানে স্টুড, ওই যে স্ট্যান্ড আপ, ওই জায়গা থেকে স্টুড আসছে, মানে স্ট্যান্ড আপ বা স্টুড অ্যাট মানে হচ্ছে কোন জায়গায় গিয়ে দাঁড়ায়। মানে প্রথম সাল থেকে পরের সালটা 2% বৃদ্ধি পেয়ে কত পার্সেন্টে গিয়ে দাঁড়ায়? তাহলে দাঁড়ায় হচ্ছে 12%-এ গিয়ে। ইন প্লাস সাল, ইন কত সালে? সেইটা হচ্ছে 2014, মানে সেম করে এখন পরবর্তী লাইনগুলোতে চলে যাব। আমরা দেখি আরেকবার একটু, দ্য নেক্সট ইয়ার, আফটার নেক্সট ইয়ার বা আফটার 5 ইয়ার, যেইটাই হোক আমরা সেইটা লিখব। লেখার পরে নাম লিখব, দ্য নাম্বার অফ, দেখেন এখানে প্রথমে ওই লাইনটাই লিখছি, দ্য নাম্বার অফ পিপল ইন্টারনেট ইউজার অফ বাংলাদেশ, এটাই লিখছি না? ওইটাই আমরা ঘুরে ফিরে আবার নিয়ে আসবো। এখানে দেখেন দ্য নাম্বার ইন্টারনেট ইউজার অফ বাংলাদেশ, এইটা ওইভাবে লিখতে পারেন, দ্য ইন্টারনেট বা দ্য নাম্বার অফ পিপল ইন্টারনেট ইউজার অফ বাংলাদেশ, এটা যেভাবে আমি লিখছি সেভাবেই লিখতে পারেন। এখন লেখার পরে ইনক্রিজড বা ডিক্রিজড বোঝা গেছে তো, ডিক্রিজড কেন লিখবো? যখন বড় পার্সেন্ট থেকে নিচের দিকে নামবে তখন আমরা বলবো ডিক্রিজড। আর যখন দেখবো হচ্ছে ছোট পার্সেন্ট থেকে উপরের দিকে গেছে, দেখো 10% থেকে 12% উপরের দিকে, 12% থেকে 18% উপরের দিকে, 18 থেকে 60% উপরের দিকে, তবে 60 থেকে 50 এটা নিচের দিকে নামছে, সেই জন্য আমরা এখানে ডিক্রিজড বলবো। বাই কত পার্সেন্ট বৃদ্ধি পেলো? 2%। এইটা থেকে কত পার্সেন্ট বৃদ্ধি পেলো? 6%। এইটা থেকে কত পার্সেন্ট বৃদ্ধি পেলো সেটা গুনবো, এটা থেকে কত পার্সেন্ট হ্রাস পেলো? 10%। এবং স্টুড অ্যাট লেখে কত পার্সেন্ট
পার্সেন্টে গিয়ে দাঁড়ায় সেটা আমাদের উল্লেখ রাখতে হবে। এইভাবে পরবর্তী লাইন আবার কি লিখবো, আবার লিখবো দ্য নেক্সট ইয়ার বা আফটার নেক্সট ইয়ার, লেখার পরে দ্য নাম্বার অফ পিপল ইন্টারনেট ইউজার অফ বাংলাদেশ, লেখার পরে আবার ইনক্রিজড হয়েছে না, এটা আবার ইনক্রিজড হয়েছে, ইনক্রিজড কত পার্সেন্ট বাই লিখে লিখবো হচ্ছে 6%, অ্যান্ড স্টুড অ্যাট লিখবো হচ্ছে 18%, এরকম কিছু। আবার লিখবো আবার ওই লাইনই দ্য নেক্সট ইয়ার বা আফটার নেক্সট ইয়ার, লেখার পরে দ্য নাম্বার অফ পিপল ইন্টারনেট ইউজার অফ বাংলাদেশ, লেখার পরে লিখবো হচ্ছে ইনক্রিজড লেখার পরে কি বলবো যে 60%, তাহলে এটা কত পার্সেন্ট বৃদ্ধি পাইছে, 18 থেকে 60, তাহলে 20, 40, 42% বৃদ্ধি পাইছে। তো 42% আমরা এখানে লিখবো, বাই লিখে 42%, অ্যান্ড স্টুড অ্যাট কত পার্সেন্ট, 60% আমরা লিখবো। এইটাই ছিল। পরবর্তীতে এখন আমরা আলোচনা করব, এইটা সবগুলোই লিখবো। প্রথম সালটা তো এমনিতেই লিখছি, পরবর্তী সাল ওই যে দ্য নেক্সট ইয়ার দিয়ে এই লাইনটা আমার ঘুরে ফিরে আবার আসবে, এই লাইনটা ঘুরে ফিরে আবার আসবে, এইটা শেষ পর্যন্ত, এখান পর্যন্ত। মানে শুধুমাত্র কি হবে, এই যে বাইয়ের জায়গা পরিবর্তন হবে, এই যে স্টুডেন্ট এখানে পরিবর্তন হবে এবং সালটা পরিবর্তন হয়ে যাবে। আশা করা যায় বোঝাতে পারছি। এখন সর্বশেষ আমাদের আর একটা স্টেপ করতে হবে, এগুলো মুছে দিলাম, একটু স্ক্রিনশট দিয়ে রাখবা। দেখেন সর্বশেষ আমরা একটা স্টেপ করব, সেটা হচ্ছে এইটার হাইয়েস্ট রেট এবং লোয়েস্ট রেট একটু আলোচনা করবো এইটার। তাহলে কি দেখব, ফ্রম দ্য GRA graph chart the highest rate, the highest rate দেখেন তো কত পার্সেন্ট, এই যে বাই লিখবেন, বাই লেখার পরে লিখবেন হচ্ছে 60% ইন কত সাল, ইন 2016, এইটা। এখন এন লিখবেন, AND, বড়টা বললাম, এখন ছোটটা বলতে হবে না। দ্য লোয়েস্ট রেট বাই কত পার্সেন্ট, লোয়েস্ট রেট হচ্ছে 10%, ইন কত সাল, ইন হচ্ছে 2030, এইটা আমরা আলোচনা করব। আর সর্বশেষ লিখব হচ্ছে ইট ইজ, এটা সবগুলোতেই লিখবো, ইট ইজ ক্লিয়ার দ্যাট লেখার পরে এখানে নেম লিখবো, এইটা নেমটা লিখবো, লেখার পরে বলবো এইটা কি বেড়ে গেছে, দেখো তো ইন্টারনেট ইউজার এই যে 13 সালের তুলনায় 25 সাল বা 17 সালে বেড়ে গেছে না, তাহলে বেড়ে গেলে অবশ্যই এখানে কি লিখতে হবে, ইনক্রিজড, CREASING, ইনক্রিজিং বললাম, ইনক্রিজিং। যদি কমে যেত সেটাতে কি বলতাম, ডিক্রিজিং বলতাম। তাহলে ইট ইজ ক্লিয়ার দ্যাট লেখার পরে নাম লিখতে হবে, ইনক্রিজ লিখতে হবে, এখানে লিখবো ডে বাই ডে, দিন কি হচ্ছে, এটা বেড়ে যাচ্ছে। ইট ইজ ভেরি ব্যাড, ইট ইজ ভেরি গুড অবলিক ব্যাড কেন লিখলাম, দেখো তো ইন্টারনেট ইউজার বেড়ে যাচ্ছে, তাহলে এটা ভালো কি না খারাপ সেটা অবশ্যই আমাদের উল্লেখ রাখতে হবে। যদি ভালো হয় তাহলে অবশ্যই গুড লিখবেন, যদি খারাপ হয় তাহলে কি লিখবেন, ব্যাড লিখবেন। দেন পপুলেশন বৃদ্ধি, মানব সকল জনসংখ্যা বৃদ্ধির হার বেড়ে গেছে, তাহলে এটা অবশ্যই খারাপ না, অবশ্যই সেখানে কি লিখবেন, ব্যাড লিখবেন। আর দেখেন এখানে ইন্টারনেট ইউজার বেড়ে যাচ্ছে, এটাও তো অবশ্যই খারাপের দিকে যায়, তাহলে এই যে পাসিং রেট বেড়ে গেলে অবশ্যই সেটা কি হবে, গুড হবে, ডে বাই ডে গুড হয়ে গেল। তারপরে লিখবো হচ্ছে ডেভেলপিং আওয়ার কান্ট্রি, দ্য ইনক্রিজড ডে বাই ডে, ইট ইজ ভেরি গুড ফর আওয়ার developing country, এইটাই হচ্ছে শেষ। এখানে আমাদের 150 আরও বেশি হয়ে যাবে, আশা করা যায় ইনশাল্লাহ। তাহলে আমি আর একবার প্রথম থেকে শেষ পর্যন্ত বলবো। তাহলে সর্বপ্রথম আমাদের কি করতে হবে, সর্বপ্রথম আমরা
দেখব কি আসছে, গ্রাফ চার্ট না পাই চার্ট। যদি গ্রাফ চার্ট হয় তাহলে এইভাবে লিখব, যদি পাই চার্ট হয় অবশ্যই আমার পাই চার্টের লেকচারটাও একটু দেখে নেবেন। তাহলে এখানে গ্রাফ চার্ট যদি হয় তাহলে দ্য গ্রাফ চার্ট লিখব, তারপর প্রশ্নতে শো খুঁজবো, তাহলে শো খুঁজবো, শো থেকে সেই লাইনটা পুরোটাই উঠে দিব, তারপর লিখব ফ্রম দ্য গ্রাফ চার্ট উই ক্যান সি দেয়ার, লেখার পরে আবার নাম লিখব, নাম লেখার পরে আমরা সর্বপ্রথম কি লিখব, ইন প্লাস সাল, ইন প্লাস সাল, ইন প্লাস প্রথম সালটা লেখার পরে নাম লিখব, নাম লেখার পর ওয়াজ দিয়ে লিখবো হচ্ছে কত পার্সেন্ট, 10%, তারপরে নেক্সট ইয়ার, তাহলে 13 থেকে নেক্সটে গেল না, তাহলে নেক্সট ইয়ার লেখার পরে নাম লিখব, নাম লেখার পরে দেখব প্রথম সাল থেকে পরের সাল বৃদ্ধি পাইছে কিনা, যদি বৃদ্ধি পায় তাহলে বলবো ইনক্রিজড, নাম লেখার পরেই বলবো ইনক্রিজড, আর যদি প্রথম সাল থেকে পরের সাল হ্রাস পায় 60 থেকে 50, তাহলে কি বলবো আমরা, ডিক্রিজড, ডিক্রিজড বলার পরে বলবো বাই দিয়ে বলবো কত পার্সেন্ট বৃদ্ধি পাইছে 2%, কত পার্সেন্ট হ্রাস পেয়েছে 10%, এইটা লিখবো, লেখার পরে বলবো যে অ্যান স্টুড অ্যাট, হারটি বেড়ে গিয়ে কত পার্সেন্টে গিয়ে দাঁড়ায় 12%, কমে গিয়ে কত পার্সেন্টে গিয়ে দাঁড়ায় 50%, তারপরে কি লিখবো ওইভাবে সবগুলো হার, এটা থেকে আবার দ্য নেক্সট ইয়ার নাম লিখবো কত পার্সেন্ট বৃদ্ধি পাইলো, ইনক্রিজ না ডিক্রিজ এটা লিখবো, স্টুডেন্ট লিখবো কত পার্সেন্ট, সেম ভাবে সবগুলো পার্সেন্ট যখন শেষ হয়ে যাবে সর্বশেষ লিখবো ফ্রম দ্য গ্রাফ চার্ট দ্য হাইয়েস্ট রেট বাই এত পার্সেন্ট ইন এত সাল অ্যান্ড দ্য লোয়েস্ট রেট বাই এত পার্সেন্ট এন এত সাল, এইটা লেখার পরে ইট ইজ ক্লিয়ার দ্যাট, লেখার পরে নাম লিখবো, অর্থাৎ এই যে এই নামটা দা, এখানে দাঁত থেকে শুরু করে এই যে বাংলাদেশ পর্যন্ত এটাই নাম। তোমরা এখন এখানে হয়তো বা এটা ইন্টারনেট ইউজার ইন বাংলাদেশ এখানে রাখতে পারেন, ফ্রম দ্য ইয়ারগুলো না উল্লেখ রাখলেই ভালো হয়, এইরকম কিছু। তাহলে নামটা লেখার পরে দেখো তো এটা বেড়ে গেছে না, তাহলে ইনক্রিজড, ডে বাই ডে, দিন দিন বেড়ে যাচ্ছে, ইন্টারনেট ইউজার বেড়ে যাচ্ছে। ইটস ভেরি গুড না ব্যাড, সেটা এখন তোমার মনে যেটা চায়, যদি মনে করো যে গুড দিতে পারো, তুমি হয়তো বা ভাবছো যে আসলে এটার খারাপ দিক আছে সেই জন্য গুড, বা ভালো দিক আছে সেই জন্য গুড, খারাপ দিক আছে ব্যাড, টিচার ওইভাবে মার্ক কাটবে না সেই জন্য। ফর আওয়ার ডেভেলপিং কান্ট্রি, এইটা বেড়ে যাচ্ছে, এইটা আমাদের কান্ট্রির উন্নয়নের জন্য বাধা সৃষ্টি করতে পারে, এইরকম কিছু টপিক ছিল আজকে। আশা করা যায় গ্রাফ চার্ট নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। যদিও তোমাদের কোনো সমস্যা থাকে অবশ্যই আমার এই ভিডিওর কমেন্টে জানাবেন, ইনশাআল্লাহ আমি সেই সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব। তো আজকের লেকচার ছিল গ্রাফ চার্ট লেখার পদ্ধতি, কিভাবে আমরা গ্রাফ চার্ট লিখব। আশা করা যায় বোঝাতে পারছি। এখন তোমরা যে কোনো সালারি হও না কেন, তোমরা এই টপিকটা অবশ্যই ভালো করে প্রিপারেশন নিয়ে যাবা, যাতে 15 নম্বর অবশ্যই কমন পাও। তো দেখা হবে আবারও নতুন কোনো লেকচার নিয়ে, সেই পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো, এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই কী করতে হবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে, যাতে করে এইরকম ইনফরমেশনাল ভিডিওগুলো সর্বপ্রথম তোমরা পেতে পারো। তো দেখা হবে আবারও নতুন কোনো লেকচার নিয়ে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।